হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশাবাদী ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা অলরেডি রওনা দিয়েছি রিভার ভিউ এবং খেয়াঘাটের পাশে নাকি সারাস্তিতে হয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওকে হয়েছে। তো আমরা সেখানে অলরেডি রওনা দিয়েছি। তো আমরা অলরেডি রওনা দিয়ে অলরেডি যাচ্ছি সেখানে। তো যাওয়ার পরে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো অলরেডি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাতেছি। ওইদিকে কি আছে আমি আমার বন্ধুদেরকে বাইক থেকে দেখাচ্ছি। ওইদিকে কিরকম একটা যেন নতুন কি যেন বালুর চর হয়েছে। আসলে অনেক জায়গা সুন্দর হবে, অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো অলরেডি আমার বন্ধুরা আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। করার পরে আমার বাইক থেকে নেমে গিয়ে অলরেডি আমরা চলে আসলাম। অনেক বাইক দেখতেছি সেখানে, অনেক বাইক চলে আসছে সেখানে। অনেক মানুষ সেখানে সমাগম হয়েছে। তো আমরা অলরেডি দেরি না করে দ্রুত আহো বাতিজা আহো। রওনা হওয়ার পরে আমরা অলরেডি চলে আসলাম। সেখানে আসে দেখলাম যে ওমা! এখানে একটা বার দিয়ে রাখছে অলরেডি, যেখানে বাইক দিয়ে ভিতরে ঢুকতে না পারে তার জন্যই। তো অলরেডি আমার কাছে অনেকটা ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্যটা অনেকটাই সুন্দর। তো আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো অলরেডি দেখাচ্ছি যে মানুষ অনেকটা হাঁটাচলা করতেছে। সূর্য আলোতে অনেক সুন্দর দেখাচ্ছে। নিচের টাইলসটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছে আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না যে কেমনটা ভালো লাগতেছে। বিকাল এই মুহূর্তটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি তারপরে আমার বন্ধুদেরকে খুঁজতেছি, পাচ্ছি না। আমার সাথে আরো আমার ২ টা বন্ধু আসছে। তো আসার পরে দেখি তাদেরকে এখানে, তারা দুজনে এখানে কি সুন্দর আলোচনা করতেছে, কথা বলতেছে। আমি ভিডিওটা রেডি করার জন্য ফ্রন্ট আসছি। আমি পঞ্চগ্রাম চলে আসলাম। তো কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার বন্ধু নোবেল। নোবেল বলল হাই বলতে, বন্ধু হাই বলো। হাই বলছে অলরেডি। তারপরে বললাম মেহেদী। মেহেদী তাকায় নাই। সে খাওয়া-নাওয়ায় ব্যস্ত আরকি। তো তারপরে আমি কি করলাম, আমি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আসছি ভিডিওতে, তাই আপনার দেখাচ্ছি আমার পেছনে কি সুন্দর ভিউ, নদী, নদীর পাশে কি সুন্দর গাছ-গাছড়া, সবুজ শ্যামলা এই গ্রাম হচ্ছে। তো গ্রামের মাঝে যেহেতু এত সুন্দর একটা জায়গা হয়েছে, অনেকটা সুন্দর লাগতেছে আমার কাছেই। তো আপনাদের কাছে অনেকটাই সুন্দর লাগবে আশাবাদী। তো দেখেন ফ্যামিলি নিয়ে অনেকে চলে আসছে আমার পিছনে। তো আসার পরে হচ্ছে যে এখনো সন্দেহ আছে, খারো বাতিজা। আমার বন্ধু কইতেছে যে, "বন্ধু যদি আসছস আমার একটা ক্যামেরার সামনে নেই।" তো আমি ক্যামেরা ঘুরতে, ঘুরতে সে একটা পোজ নিছিল। পাশের বন্ধুরা হাসা শুরু করে দিছিল মেহেদী। তো নোবেলের পোজ নেওয়াতে মেহেদী অনেকটা খুশি হয়েছিল আরকি। যাই হোক মেহেদী নোবেলকে বলল, "নোবেল কিছুটা বল।" তো নোবেল বলল, "না কিছু বলব না।" তো তারপরে আমি মেহেদীকে বলব, "মেহেদী কিছু বল।" মেহেদী কিছু বলল না, চাইছে সে আমার দিকে। তো চাওয়ার পরে কি হলো, আমার পেছনে অনেকটা হচ্ছে ফ্যামিলি নিয়ে বা মানে পরিবার থেকে অনেকেই আসছে আরকি। যাই হোক ভিডিওতে কথা বলতে গেলে অনেকটা প্রবলেম ফেস করতে ১ম যেহেতু আমি ১ম এ আসছি। তো আসার পরে তারপরে দেখেন চেষ্টা করতেছি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য। তো এই ভিডিওতে অনেকটা সুন্দর লাগতেছে আমাকে। যেহেতু এত কষ্ট করে আসা, তার মানে হচ্ছে যে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব ভিডিও। তো অলরেডি দেখছেন আপনারা অনেক সুন্দর, সুন্দর দৃশ্য দেখতেছেন অবশ্যই। তো আসলেই বাস্তবে আসলেই অনেকটা সুন্দর লাগে। আসলে সুন্দর লাগবে আপনাদের কাছে। যারা দূরে আছেন তারা অবশ্যই আসবেন, দেখে যাবেন। এটা হচ্ছে খেয়াঘাটের দৃশ্য আপনাদের দেখাইলাম। এটা হচ্ছে আপনার গন্ধপূর্ব ব্রিজ বলা হয়। আবার যাকে বলা সিকুটিয়া ব্রিজও বলা হয়। তো যাই হোক একেকজনের কাছে একেকটা পরিচিতি। তো আমি আপনাদেরকে অনেকটা সুন্দর জায়গাটা দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখে কতটা আনন্দিত হয়েছেন বা অনুপ্রেরণা জাগিয়েছে আপনাদের মধ্যে, তো আপনারা আসবেন। তো আপনারা আসলে এখানে ছবি তুলতে পারবেন কি সুন্দর, একটা হেলান দিয়ে ছবি তোলার জন্য কি সুন্দর দুইপাশে ছবি তোলার জন্য দুইপাশে দুটো রেলিং করে দিয়েছে সিমেন্টের। তো আমি যেভাবে দাঁড়িয়েছি এভাবে আপনারাও দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।